আছে মদিনা শরীফে একজন আনসারী সাহাবী, তার নাম ছিলেন হযরতে উযাইর ইবনে হুযায়র। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী তাহাজ্জুদ পড়তেন, কারণ কোন সাহাবী তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। সাহাবায়ে কিরাম আমল করতেন। আল্লাহ পাক বললেন ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, যখনই আপনি অবসর পাবেন তখনই নামাজে দাঁড়িয়ে যাবেন, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধুরে, আমরা চাষটালের সময় নষ্ট করি, বাজারের সময় নষ্ট করি, আড্ডা দিই, যখন ঠিক কিনা? আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলকে জান্নাত দেখালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার জান্নাত নবী দেখতে এসেছে, আমার জান্নাতটা আজকে সুন্দর মনোরম পরিবেশে সুসজ্জিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতটা বিশ্ব নবীজির মহব্বতে খুব চমৎকার করে সৌন্দর্য করে সুসজ্জিত করলেন। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী জান্নাতের ভিতরে উকি মেরে লক্ষ্য করে দেখলেন কিছু কিছু জায়গায় এত সুন্দর সুসজ্জিত, আহারে এই চোখ কোনোদিন দেখে নাই, এই অন্তর কোনোদিন উপলব্ধি করে নাই, এই কান কোনোদিন জান্নাতের সেই কথাগুলো শোনে নাই। অথচ এমন জান্নাতের ভিতরে নবীজি দেখলেন কিছু কিছু জায়গা মরুভূমি ফাঁকা পড়ে আছে, কিছু কিছু জায়গায় সৌন্দর্য সাজানো আছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, জান্নাত তো খুবই দামি একটা সুসজ্জিত জায়গা থাকবে আমার উম্মতের জন্য, কিন্তু এই জান্নাতের ভিতরে তো আমি পুরাটা সুসজ্জিত পাইলাম না। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলে দিলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, দুনিয়ায় মানুষ যত নেকির কাজ করবে, আমলের কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ পাক এক একটা আমলের বিনিময় জান্নাতের ভিতরে আল্লাহ বান্দার জন্য বিভিন্ন কিছু নিয়ামত দিয়ে সাজায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন আমি আমল করব না, জান্নাত এমনি এমনি সুসজ্জিত থাকবে? নো, আপনার যত আমল বেশি হবে জান্নাত তত সুসজ্জিত করা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমল বেশি করতে হবে, আমলের জন্যই আল্লাহ পৃথিবীতে সব মানুষকে প্রেরণ করেছে। যেরকম ঠিক কিনা? মাধবপুরের আল্লাহর ওলিরা ভালো করে শোনেন। এবার এই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন কারীম তিলাওয়াত করা হয়, এই ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আসে। মদিনায় সে সাহাবী একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? এটা কিন্তু হাদিস, একটা কিচ্ছা গল্প না। সূরাতুল বাকারা, বাকারা অর্থ গাবি। এই সূরা আল্লাহর নবীর সাহাবী হযরতে উযাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করতেছেন। এমন সময় আকাশ থেকে অসংখ্য ফেরেশতার দল সেই নবীর সাহাবীর বাড়ির উপরে এসে যেন কোরআনে কারীম তিলাওয়াত শুনতেছে। আল্লাহর ওই নবীর সাহাবীর একটা ঘোড়া ছিল, ঘোড়াটা উঠানের আঙ্গিনায় একটা গাছের সঙ্গে বাঁধা ছিল। যখনই সাহাবী কোরআনে কারীম তিলাওয়াত করে, ঘোড়াটা লাফালাফি করে, চটপট চটপট করে। তিলাওয়াত বন্ধ করে দেওয়ার পর ঘোড়া স্থির হয়, অনড়টল হয়ে যায়। আবার তিলাওয়াত করেন, তখন ঘোড়াটা লাফালাফি করে। সাহাবী মনে করলেন উঠানের আঙ্গিনায় তো কোনো কিছু নাই, এরকম কেন করে ঘোড়াটা? তখন তিনি আস্তে করে ঘর থেকে বাইরে এসে লক্ষ্য করে দেখে কিছুই তো নাই। উপর দিকে তাকানোর সাথে সাথে লক্ষ্য করে দেখে এক ঝাঁক কালো মেঘের মতো এক খণ্ড কি যেন পরিবেষ্টন করে রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ভয় পেয়ে গেলেন, ভিতরে প্রবেশ করলেন, কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরত বিলাল আযান দিয়ে দিলেন। সাহাবী বাইরে এসে দেখেন আর নাই।
এবার বিশ্ব নবীজির পিছনে গিয়ে সালাত আদায় করলেন। নামাজ সমাপ্তে আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি যে দৃশ্য দেখতে পেলাম, যা কিছু চোখের সামনে এসেছিল, নবী গো এরকম সেই রকম। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, সাহাবী শোনো, আল্লাহ পাক পৃথিবীতে দুই সময় ফেরেশতা পাঠায় দেয়। একটা সময় হলো ফজরের যখন আজান হয়, ওই সময় আল্লাহ পাক সাত আকাশ থেকে রহমতের ফেরেশতারা এই পৃথিবীতে আসে সারা দিন ডিউটি পালন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা, এই ফেরেশতারা প্রথমে এই জমিনে যখন আসি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করিয়া, এই ফেরেশতারা প্রত্যেকটা মসজিদে এসে দেখে কোন উম্মতেরা নামাজ পড়তেছে, আল্লাহর কোন বান্দারা নামাজে দাঁড়ায় আছে। মসজিদে মসজিদে গিয়া ভিডিও করে নেয়। আর একটা দল আসে সন্ধ্যার দিকে, ওই দলটা সারা রাত ঘোরাফেরা করে, কোন জায়গায় ওয়াজ হচ্ছে, কোন বাড়িতে কোরআনে কারীম তেলাওয়াত হচ্ছে, কোন বাড়িতে মহিলারা বসে বসে তাসবিহ দিয়ে জিকির আজগার করতেছে, ওই ঘরগুলো পরিবেষ্টন করে নেয়। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে